নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। যে আজকের করবো এই কালকে কিনে এনেছিল আপনাদের দাদাভাই, এই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝাল করব, জিরে ধনে বাটা দিয়ে একটু অন্যরকম করব আজকে। আর করব এই যে সব সবজি নিয়ে নিয়েছি, সব রকম বেগুন, আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, এই মাছের মাথা দিয়ে তরকারি করব। তাহলে কড়াইটা বসিয়ে মাছগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে কাঁচকলা আলুটা দিয়ে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ লঙ্কা দিয়ে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেব। এই কাঁচকলা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে ফোড়ন করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন, জিরে, পেঁয়াজ আর আদা, 5 ফোড়ন পেঁয়াজ আদা দিয়ে ভেজে নিয়েছি। এবারে পেঁপে আলু আর কাঁচকলা আলু এই ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দেবো মাছ আর একটু জিরে ধনের বাটা। এই যে অল্প করে একটু জিরে ধনের বাটা দিয়ে ভালো করে কষে নিই, একটু 5 মিনিট মতন ফুটে। কাঁচকলা দিয়ে যে মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছে। এই যে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে যে নিম ফুল, এখানে আদা বাটা, সরষে জিরে ধনের বাটা, পেঁয়াজ সব কিছুই দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কেটে রাখা সবজিটাতে লবণটা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মিশালি সবজিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ডালা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর মিশালি সবজি ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে। তাহলে আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।